বাজেট সেগমেন্টে মার্কেট কাঁপাতে দেশের মার্কেটে কয়েকদিনের মধ্যেই অ্যাভেলেবেল হতে যাচ্ছে খুবই জোস লেভেলের একটি ফোন রিয়েলমি C75। দেখতে অসম্ভব লেভেলের সুন্দর, পাশাপাশি IP69 সাপোর্ট এবং দুর্দান্ত লেভেলের ডিসপ্লে, পাওয়ারফুল গেমিং চিপসেট এবং দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি, বড়সড় ব্যাটারি এই ফোনটাকে একদম অন্য লেভেলে নিয়ে গিয়েছে বাজেট সেগমেন্টে। তো বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে কবে আসবে, দাম কত কী হবে, সব বিষয়ে জানাবো আজকের ভিডিওতে। চলুন ভিডিও শুরু করি। এই ফোনটার ডিজাইনের কথা বলতে গেলে রিয়েলমি C সিরিজের অন্য সব ফোনের মতোই এই ফোনটার ডিজাইনও প্রায় সেম রাখা হয়েছে, তবে কিছুটা চেঞ্জেস আছে। ব্যাকসাইডে থাকছে পলিকার্বনেট আর সামনে দেওয়া হয়েছে মিডল পাঁচল কাটিং ডিসপ্লে, যেটা ডলবি ভিশন সাপোর্টেড, এবং ব্যাকসাইডে জোস লেভেলের একটা টেক্সচার দেওয়া হয়েছে। আর ফোনটা হলো একটা বক্সি টাইপের ফোন এবং এই ফোনটা দুইটা কালার ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে। তো সব মিলিয়ে যদি বলি তাহলে এই ফোনটার ডিজাইনটা আমার কাছে অনেক বেশি জোস লেগেছে এবং এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন ব্যাক সাইডে ডুয়েল ক্যামেরা সেটআপ। ফোনটাতে থাকছে ডুয়েল সিম কার্ড স্লট, সাথে এক্সট্রা মেমোরি কার্ড স্লটও কিন্তু পাচ্ছেন। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, যেটা যথেষ্ট ফাস্ট, এবং এই ফোনটা কিন্তু হতে যাচ্ছে IP69 সাপোর্টেড, যাতে করে এই ফোনটা যদি আপনার হাত থেকে পানিতেও পড়ে যায় তাহলে 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত একদম ঠিকঠাকই থাকবে। তো ওভারঅল ফোনটা আমার কাছে অনেক বেশি জোস লেগেছে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে এই বাজেটে। ডিসপ্লে সাইজ হলো 6.72 ইঞ্চি মাপের, যেটা ফুল HD প্লাস IPS LCD প্যানেল, আর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 90 হার্টজ, এবং এখানে ফুল HD প্লাস ডিসপ্লেটা দেওয়া হয়েছে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কারণ এই বাজেট সেগমেন্টে আমরা মূলত HD প্লাস ডিসপ্লে দেখে থাকি, এবং এর স্ক্রিন টু বডি রেশিও 86.3%। তো ডিসপ্লের চিন বেজেলসও কম। ফোনটাতে পারফরমেন্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের নতুন একটা চিপসেট, মিডিয়াটেকের হেলিও G92 ম্যাক্স চিপসেট, যেটা 2.0 আপ টু ক্লক স্পিডের এবং পারফরমেন্সও অনেক বেশি জোস, যার গিরিকবেঞ্চ স্কোর দাঁড়িয়েছে 2,71,000-এর কাছাকাছি। তো ওভারঅল কিন্তু পারফরমেন্সের দিক থেকে ফোনটা অনেক বেশি ভালো হবে। গেমিং করতে চাইলে ফ্রি ফায়ার, পাবজি এইসব ধরনের গেমগুলো খুবই ইজিলি রান করাতে পারবেন একদম মিডিয়াম সেটিংসে। তবে হাই সেটিংসে প্লে করতে গেলে অবশ্যই কিছুদিন পর ল্যাগ ইস্যু এবং ফ্রেম ড্রপ ইস্যু কিন্তু দেখা দিবে, যেহেতু একদম লোয়ার মিড বাজেট সেগমেন্টের একটা ফোন। ফোনটাতে সামনে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, ব্যাকসাইডে পাবেন 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সাথে আরও একটা লেন্স পেয়ে যাবেন। সামনে পিছনের ক্যামেরা দিয়ে আপনি ফুল HD প্লাস রেজুলেশনে ভিডিও করতে পারবেন। এবার কয়েকটা ফটো স্যাম্পল দেখে নিন। 1x এবং 2x জুমে কিন্তু মোটামুটি ভালোই ফটোগ্রাফি পাওয়া যাচ্ছিল, তেমন একটা ছবিতে ফাটা অথবা ডিটেলসের ঘাটতি কোনোভাবেই ছিল না, এবং আমার কাছে ফোনটার ক্যামেরা কোয়ালিটি ভালোই মনে হয়েছে এই বাজেটে। 6000 mAh-এর বড়সড় ব্যাটারির সাথে এই বাজেটেই 45 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন, যেটা কিন্তু দ্রুতই চার্জ করা যাবে এই ফোনটাতে। এবার আমরা কথা বলবো দাম নিয়ে। এই ফোনটার বেস ভেরিয়েন্টের দাম হতে যাচ্ছে আশা করা হচ্ছে 22 থেকে 25,000 টাকা দেশের মার্কেটে অফিসিয়ালভাবে, এবং বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে অবশ্যই এই ফোনটা খুবই সাকসেসফুল একটা ফোন হতে যাচ্ছে, যেহেতু ফোনটা IP69 সাপোর্টেড এবং অন্য সব দিক থেকেও একদম পারফেক্ট। আগামী 1 মাস অথবা 15 দিনের মধ্যেই দেশের মার্কেটে অফিসিয়ালভাবে এই ফোনটা লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের কাছে ফোনটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।